খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। পাকিস্তানের পরমাণু শক্তির দৌড় কতটা তা নিয়ে তিনি লাহোরে গিয়ে দেখে এসছেন, এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সাক্ষাৎকারে মোদী দাবি করেন তিনি যখন গিয়েছিলেন তখন কোনো রকম সিকিউরিটি চেক হয়নি, এমনকি ভিসা ছাড়াই তিনি কিভাবে লাহোরে পৌঁছে গিয়েছিলেন তা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমে হইচই পড়ে গিয়েছিল বলে দাবি করছেন নরেন্দ্র মোদী। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানের পরমাণু শক্তি কত তা আমি নিজে লাহোরে গিয়ে দেখে এসেছি। কোনো রকম সিকিউরিটি চেক ছাড়াই আমি ভেতরে চলে গিয়েছিলাম। আর ওখানে একটি রিপোর্টার রিপোর্ট করছিলেন যে আল্লাহ তোবা, ভিসা ছাড়াই কিভাবে এসে গেলেন। এটা নিয়েই টিভিতে আলোচনা চলছিল যে ভিসা ছাড়াই কিভাবে চলে এলেন। আরে কোনো এককালে তো ওটা আমাদেরই দেশ ছিল। এরপরে মোদীজি মন্তব্য করেছেন, সেটা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের কথা প্রেক্ষিতে করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ভারতের কাছে যেমন পরমাণু বোমা আছে তেমনই পাকিস্তানের কাছেও কিন্তু আছে, তাই পেশি শক্তির প্রদর্শন করে পাকিস্তানের ক্ষেত্রে কোনো লাভ হবে না, বরং আলোচনা টেবিলে বসেই পাকিস্তানের সঙ্গে সমস্যার সমাধান করতে হবে বলে দাবি করেছিলেন মণিশঙ্কর আয়ার বলেছিলেন, ওরাও একটা সার্বভৌম দেশ, ওদেরও মান সম্মান আছে, সেই সম্মানটা বজায় রেখে আপনি ওদের সঙ্গে যত ইচ্ছে কড়া ভাষায় কথা বলুন, কিন্তু কথা তো বলুন, বন্দুক নিয়ে ঘুরছেন আপনি। তিনি আরও বলেছিলেন, কোনো পাগল যদি আমাদের ভারতে থাকা বোমা লাহোর স্টেশনে গিয়ে ফেলে দেয়, তাহলে ওদের পাকিস্তান যে রেলওয়ে কার্যকলাপ আছে তাতে 8 মিনিটের মধ্যে অমৃতসর পৌঁছে যাবে তারা। সেই দেশ ধরেই পাকিস্তানের পরমাণু শক্তি নিয়ে খোঁচে দেন নরেন্দ্র মোদী। আর সেখানেই থামেননি তিনি আরও বলেন, পাকিস্তানের লোকজন যে সমস্যার মধ্যে আছেন সেটা আমি জানি, তাদের সমস্যার কারণ যে আমি, সেটাও আমি জানি, কিন্তু দুঃখটা হয় তখন যখন আমাদের দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল নেতা বলেন যে আমাদের দেশবাসীকে হত্যা করেনি আজমল কাসব, আমাদের দেশবাসীরাই নাকি নিজেদেরকে নিয়ে হত্যা করেছিলেন। মোদীজি আরও দাবি করেন, যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে একটি রাজনৈতিক দলের নেতা পাকিস্তানের পক্ষে কথা বলেন তখন দুঃখ হয় আর লজ্জায় মাথা নিচু হয়ে যায়। পাকিস্তান থেকে যখন দাবি করা হয় যে ওদের মারা হয়েছে, তখন ওরা কান্নাকাটি করে। কিন্তু এখানকার লোকজন বিরোধীদের আক্রমণ কেন কান্নাকাটি করেন সেটা বোধগম্য হয় না। চন্দ্রযান-3 মিশন নিয়েও পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়েননি মোদী। যে মিশন ইতিহাস গড়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবদান করেছে ভারত, সেই রেস ধরেই ওই সাক্ষাৎকারে মোদীজি বলেন, পতাকায় যে চাঁদ আছে সেটা ওদের পাকিস্তানের জন্য অনেক বড় ব্যাপার, আমার কাছে চাঁদে ভারতের পতাকা বিষয়টি কিন্তু আসল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।